নমস্কার, মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ঝিঙের নিরামিষ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। 3টে ঝিঙে নিয়েছি। ঝিঙের খোসাটাকে প্রথমে পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙের খোসাটাকে ফেলে তারপর ভালো করে ধুয়ে নেব। পরে কিন্তু ঝিঙেটাকে আর ধোবো না, আমি গোটা অবস্থায় ধুয়ে নিলাম। এবার ছোট ছোট টুকরো করে নেব। একটা ঝিঙেকে 3 টুকরো করে নিচ্ছি, তারপর আবারও সেই টুকরোগুলোর থেকে মাঝখান থেকে অর্ধেক করে নিচ্ছি। ঝিঙে থেকে অনেক জল ছাড়ে, তাই আমি একটু বড় টুকরো করে নিচ্ছি। আর এই ঝিঙের রান্নাতে যদি একটু আলু দেওয়া যায় টেস্টটা কিন্তু খুব ভালো আসে, তাই একটা ছোট সাইজের আলুকেও একটু লম্বা লম্বা টুকরো করে নিলাম। আলুটাকে এবার ধুয়ে নেব। কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হলে প্রথমে আলুটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলু। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট আলুটাকে একটু ভেজে নিতে হবে। এখন দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। আলুটাকে এবার তুলে নেব। যাদের ঝিঙে খেতে ভালো লাগে না তাদের বলবো একবার এইভাবে রান্না করে দেখুন। আর এই রান্নার স্বাদটা এতটাই ভালো হয় যে এই সবজি কিন্তু আপনাদের প্রিয় হয়ে যাবে, এটা বলতে পারি। তো দেখুন আলুটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আলু। আলু তুলে নিয়ে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ছোট হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে ঝিঙের সাথে মিশিয়ে এবার ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে। যেহেতু ঝিঙে থেকে অনেক জল ছাড়ে তাই আলুটা আলাদা করে ভেজে নিলাম। এবার ঝিঙেটাকে 2 মিনিট একটু হাই ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে। একটু ভেজে নিয়ে তারপর ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল। দেখুন ঝিঙে থেকে অনেকটাই জল ছেড়েছে, তবে ঝিঙেটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি, আরও একটু সেদ্ধ হতে হবে। আর একটু জল ছাড়তে ছাড়তে তারপর আলুটা দিয়ে দেবো এর মধ্যে, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে ভালো মতো। আর আলাদা করে জল দিতে হবে না, কারণ ঝিঙে থেকে অনেকটাই জল ছাড়ে, সেই জলে কিন্তু আলু আর ঝিঙে সেদ্ধ হয়ে যাবে। আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আর এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো। ঝিঙে থেকে কিন্তু আরও একটু জল ছাড়বে। আর এটা ঢাকা দিয়ে রাখছি, ততক্ষণ মশলাটাও রেডি করে নিচ্ছি। মিক্সিং জারে দিয়ে দিলাম বড় 1 চামচ সর্ষে, ছোট 1 চামচ পোস্ত দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে মিহি করে পেস্টটা করে নিচ্ছি। দেখুন পেস্টটা কিন্তু হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন ঝিঙে থেকে কতটা জল ছেড়েছে। ঝিঙে তো অনেকটা সেদ্ধই হয়ে গেছে, তবে আলুটা আরও একটু সেদ্ধ হবে। তাই এই সময় যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে, বা যতক্ষণ না পর্যন্ত জলটা একটু শুকিয়ে মাখা মাখা হয়ে যাচ্ছে ততক্ষণ রান্নাটা করে নিতে হবে। তো ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে এখন দেখে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর এটা নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো এখন সামান্য চিনি। আর দেখে নিচ্ছি আলুটাও দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন ঝিঙে তো সেদ্ধই হয়ে গেছে। নিরামিষ যে কোনো রান্নাতে যদি একটু চিনি দেওয়া যায় টেস্টটা কিন্তু খুব ভালো আসে, তাই দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ চিনি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ ঝিঙের রেসিপি। পোস্ত দিয়ে তো আপনারা ঝিঙে রেসিপি খানই, তবে এইভাবে সর্ষে আর পোস্ত দিয়ে ঝিঙে খেয়েছেন কি না আমার তো জানা নেই। তবে যদি না বানিয়ে থাকেন একবার অনুরোধ করব বানিয়ে দেখুন। আর যারা একেবারে ঝিঙে পছন্দ করেন না খেতে তাদেরও বলবো বানিয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই রেসিপি। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই অনুরোধ করব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য।
কারণ সাবস্ক্রাইব করলে আমার নতুন ভিডিওর আপডেটগুলো কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে।